পবিত্র কোরআনের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপনের চ্যানেল ডেপথ অফ কোরআনের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই চ্যানেলে বাংলা এবং ইংরেজি ভাষায় আমরা পবিত্র কোরআনের তেলাওয়াতের পর অর্থ উপস্থাপন করি। আজকে বাংলা ভাষায় পর্ব নম্বর 130 উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 49 থেকে 60 নম্বর আয়াতের 3 লাইনের সারমর্ম হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাস ও নানা রকম ভ্রান্ত বিশ্বাস দূর করার জন্য তাদের সাথে উন্মুক্ত আলোচনা। সূরা বনী ইসরাঈলের সারমর্ম আমরা গত পর্বে 129 নম্বর পর্বেও 3-4টা সারমর্ম কথা বলেছি, চুম্বক পয়েন্ট বলেছি। এখন আবার 3টা চুম্বক পয়েন্ট বলছি। 1 নম্বর হলো আল্লাহর অনুগ্রহ প্রসঙ্গে। যুগে যুগে আল্লাহ তাআলা যত রাসূলকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন তাদের জাতির উপর তিনিই অনুগ্রহ করেছেন। দ্বিতীয় হলো শাস্তি। নবী রাসূলদের সাথে সাথে তাদের অনুসারীদের উপর আল্লাহর অনুগ্রহ ফুরান, তবে অবাধ্যতায় লিপ্ত হলে আল্লাহর শাস্তি বড়ই ভয়ানক। অনুগ্রহের কৃতজ্ঞতাবোধ। আল্লাহর এই অনুগ্রহের উপর কৃতজ্ঞতা আদায় করা জরুরি, আর কৃতজ্ঞতা আদায় করতে হবে তাঁর আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। কৃতজ্ঞতা আদায়ের পন্থা হলো আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। যেমন সাহায্য চাওয়ার মাধ্যম বলেছেন পবিত্র কোরআনের অন্যত্র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থাৎ তোমরা বিপদে কষ্টের সময় আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। দুটো মাধ্যম, সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমরা এখন তেলাওয়াত করতে চাই পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 49 থেকে। তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا. وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا. قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. ربكم أعلم بكم إن يشاء يرحمكم أو إن شاء يعذبكم وما أرسلناك عليهم وكيلا. وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا.
الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمودا ناقة مبصرة وظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدوهم إلا طغيانا كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন 130তম পর্ব বাংলা অর্থ উপস্থাপন করছি এবং বলল আমরা যখন তারা বলল কাফিররা মুশরিকরা আমরা যখন হাড় ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনই কি আমরা বাস্তবিকই নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আপনি বলুন তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও অথবা অন্য কোনো সৃষ্টি যা তোমাদের ধারণায় বড় হয়। অথবা এখন তারা বলবে, ওই কাফির মুশরিকরা, আমাদেরকে পুনরায় কে সৃষ্টি করবে? আপনি বলুন, তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অথবা এখন আপনার প্রতি তারা বিদ্রুপ বশত মাথা নেড়ে বলবে, এটা কবে? আপনি বলুন, সম্ভবত শীঘ্রই হবে। এখানে টিকায় কাফিরগণ পুনরায় জীবিত হওয়ার প্রসঙ্গে 3টা প্রশ্ন করেছে। কিভাবে জীবিত করবেন, কে জীবিত করবেন এবং কখন জীবিত করবেন? 3টা প্রশ্নের জবাব আলাদা আলাদাভাবে অতি উত্তম পন্থায় আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়ার জন্য। আয়াত 52, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন তখন তোমরা তাঁর প্রশংসা করতে করতে চলে আসবে এবং বুঝতে পারবে যে তোমরা অল্পকালই অবস্থান করেছ। কিন্তু কাফির মুশরিকদের সেই সময় আল্লাহ তাআলার প্রশংসা যে করবে, ওই প্রশংসা কোনো কাজে আসবে না। আয়াত 53, এবং আমার বান্দাদেরকে বলুন ওই কথা বলতে যা সর্বাপেক্ষা উত্তম। নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের রব তোমাদেরকে ভালোভাবে জানেন। তিনি ইচ্ছা করলে তোমাদের উপর দয়া করেন, ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দেন, এবং আমি আপনাকে তাদের অভিভাবক করে পাঠাই নাই। কাদের অভিভাবক করে পাঠানো হয় নাই? এর উত্তর বলা হচ্ছে, হুজুর কাফিরদের কর্মগুলোর জিম্মাদার নন। হুজুর অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ মুমিনদের জিম্মাদার হবেন, অর্থাৎ শাফায়াত দ্বারা ক্ষমা করিয়ে নেবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাইহি মা আনিতুম, অর্থাৎ তোমাদের কষ্টে তার নিকট কষ্টকর। পবিত্র কোরআনের সূরা তাওবার শেষ 2টি আয়াত, এখানে যদিও এই সূরার অংশ না, তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের কষ্টে কষ্ট অনুভব করেন। তোমরা যখন দিলে কষ্ট পাও তখন তিনি কষ্টে পতিত হন। এবং আল্লাহ তাআলা তাকে অভিহিত করেছেন রাউফুর রহিম হিসেবে।
সেখান থেকে উদ্ধৃত করা হয়েছে এখানে। আয়াত নম্বর 55। আর আপনার রব ভালোভাবে জানেন যা কিছু আসমানসমূহ এবং জমিনে রয়েছে, এবং নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে একজনকে অন্যজনের উপর অধিকতর মর্যাদা দিয়েছি, আর দাউদকে জাবুর দান করেছি। আমরা মুসলমানগণ, ইমানদারগণ, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে কলমায় শাহাদাত, কালমা তাইয়্যিবা পালন করেছি, আমরা নবীগণের মধ্যে, রসুলগণের মধ্যে পার্থক্য করি না, কিন্তু আল্লাহ তাআলা তাদের নবী এবং রসুলগণের মধ্যে মর্যাদার তারতম্য করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাকারাতে আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা 55 নম্বর আয়াত পড়লাম, এখন 56। আপনি বলুন, ডাকো তাদেরকে যাদেরকে আল্লাহ ব্যতীত ধারণা করছো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাফির মুশরিকদেরকে বলে যে তোমরা ডাকো তাদেরকে যাদেরকে আল্লাহ ব্যতীত ধারণা করছো, তখন দেখবে সেইগুলো কোনো ক্ষমতা রাখে না তোমাদের নিকট থেকে দুঃখ কষ্ট দূর করার এবং না ফিরিয়ে দেওয়ার। আয়াত 57। ওইসব মাকবুল বান্দা যাদেরকে এইসব কাফির পূজা করে, তারা নিজেরাই আপন রবের প্রতি মাধ্যম সন্ধান করে। ওইসব মাকবুল বান্দা যাদেরকে এইসব কাফির পূজা করে, তারা নিজেরাই আপন রবের প্রতি মাধ্যম সন্ধান করে। কে তাদের মধ্যে বেশি নৈকট্যপ্রাপ্ত, তার দয়ার আশা রাখে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়ের বস্তু। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আয়াত 58। এবং কোনো জনপদ নাই, কিন্তু এমন হয় যে আমি সেটাকে কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করে ফেলব, কিংবা সেটাকে কঠিন শাস্তি দেব। এটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। 59। এবং আমি এমন সব নিদর্শন প্রেরণ করা থেকে এজন্যই বিরত রয়েছি যে সেগুলোকে পূর্ববর্তী উম্মতগণ অস্বীকার করেছে। আর আমি সামুদ সম্প্রদায়কে উস্ত্রী অর্থাৎ মহিলা উস্ত্রী প্রদান করেছি চোখ খোলার জন্য, অতঃপর তারা সেটার প্রতি জুলুম করেছে, এবং আমি ভয় দেখানোর জন্যই এমন নিদর্শনসমূহ প্রেরণ করি। সামুদ সম্প্রদায়ের বক্তব্য আমরা ইতিপূর্বে 3-4টা সূরা পূর্বে অনেকবার আলোচনা করেছি বিস্তারিত। আয়াত 60। এবং যখন আমি আপনাকে বলেছি যে সব লোক আপনার রবের আয়ত্তাধীন রয়েছে, এবং আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছিলাম তা এবং কোরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষটি শুধু মানুষের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, এবং আমি তাদেরকে ভয় দেখাই, অতঃপর তাদের ঘোর অবাধ্যতায় বৃদ্ধি পায়। এখানে দুটো টিকা আছে, 131, 132, 133। আমি এই টিকাটা পড়ে শোনাচ্ছি। 131 নম্বর টিকা। এবং যখন আমি আপনাকে বলেছি যে সব লোক আপনার রবের আয়ত্তাধীন রয়েছে, এর টিকা অর্থাৎ মহান রবের জ্ঞান ও কুদরত সবাইকে পরিবেষ্টন করে আছে, খোদ মহান রবকে নয়। কেননা আল্লাহ তাআলার মহান সত্তা পরিবেষ্টন করা ও পরিবেষ্টিত হওয়া উভয়টি থেকে পবিত্র। এবং আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছিলাম তা এবং কোরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষটি শুধু মানুষের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। এখানে 132 এবং 133। এতে আসমানি মিরাজের প্রমাণ রয়েছে, কেননা এই থেকে বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর নিদর্শনগুলো জাগ্রত অবস্থায় লামাকানে গিয়ে দেখেছেন, যা মুশরিকগণ অস্বীকার করছে এবং বিপর্যয় সৃষ্টি করছে। যদি শুধু স্বপ্নের মিরাজ হতো তবে না এর অস্বীকার করা হতো, না কোনো ফিতনা সৃষ্টি করা হতো। এখানে দেখানো মানে মিরাজের রাতের ওই ভ্রমণ, যার খবর হুজুর মক্কাবাসীদেরকে দিয়েছেন। তখন কাফিরগণ তা নিয়ে ঠাট্টা করল। কোনো দুর্বল আকীদার লোক মুরতাদ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক এই কথা শুনে
সিদ্দিক হয়ে গেলেন। সিদ্দিক শব্দের অর্থ মহাসত্যবাদী হয়ে গেলেন। তিনি শোনামাত্র বিশ্বাস করলেন, শুকর করলেন, সিদ্দিক হয়ে গেলেন। মোট কথা, মিরাজকে মেনে নিয়ে কেউ সিদ্দিক হলেন, আর মিরাজকে না মেনে অস্বীকার করে কেউ জিন্দিক অর্থাৎ কাফির হয়ে গেল। এবং টিকা 133 হচ্ছে, অর্থাৎ ওই অভিশপ্ত বৃক্ষটি হচ্ছে থুর গাছ, যা জাহান্নামের নিম্নভাগে জন্মাইবে। সেটার শাখা প্রশাখা জাহান্নামের প্রত্যেকটা স্তরে প্রসারিত হয়ে থাকবে, আর তাই দোজখীদের খোরাক হবে। যখন হুজুর এই খবর কাফিরদেরকে দিলেন, তখন তারা হেসে হেসে বলতে লাগলো, দোজখের আগুনও আশ্চর্যজনক, তা মানুষ ও পাথরকে পর্যন্ত জ্বালিয়ে ফেলবে, কিন্তু তাজা গাছকে জ্বালাতে পারবে না। বিদ্রুপ করে বলল এটা। মোট কথা, এর উল্লেখ কাফিরদের জন্য ফিতনা হলো। ওই সব অন্ধ এটা দেখলো না যে যেই মহান রব সামান্দাল নামক কীটকে আগুনে জীবিত রাখতে পারেন, যার নির্দেশে উট পাখি আগুনের জ্বলন্ত কয়লা খেয়ে ফেলতে পারে। তুর্কিস্তানে সামান্দাল কীটের চামড়া দিয়ে তোয়ালে বানানো হতো, যা আগুনের মধ্যে জ্বলতো না। যদি তাঁরই নির্দেশে থুর বৃক্ষ আগুনে না জ্বলে, তবে অসুবিধা কোথায়? আমাদের আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।